আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। মন গলানোর শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল। অবস্থানে অনড় বিসিবি। আইসিসির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ভারতীয়কে ভিসা দেয়নি বাংলাদেশ। সেঞ্চুরি, 107 মিটার ছক্কা ও এক ওভারে 32 রান নিয়ে স্মিথের ইতিহাস। বিগ ব্যাশের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান ওঠার ম্যাচে স্মিথের তেড়ে ফুঁড়ে সেঞ্চুরি। এবার হেড কোচের ভূমিকায় কায়রন পোলার্ড। নাইম বলল দে দে ডান্স দে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মন গলানোর শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল। অবস্থানে অনড় বিসিবি। আইসিসির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ভারতীয়কে ভিসা দেয়নি বাংলাদেশ। বাংলাদেশের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনের শেষ মুহূর্তে ঢাকায় আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরও জানা যায়, আইসিসির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের একজনকে ভিসা দেয়নি বাংলাদেশ। রাতে প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছাবে এবং রবিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসবে বলে জানা যায়। আইসিসি সূত্র থেকে জানা গেছে, এই সফর শুধু আলোচনার জন্য নয়, বরং বাংলাদেশকে বোঝানো যে তারা বৈশ্বিক ক্রিকেট পরিবারে বিচ্ছিন্ন নয়। একই সঙ্গে বিসিবিকে তাদের অবস্থান নমনীয় করতে রাজি করানোর একটি শেষ চেষ্টা হিসেবেও দেখা হচ্ছে এই উদ্যোগকে। একই সঙ্গে বিসিবিকে তাদের অবস্থানে কিছুটা নমনীয় হতে রাজি করানোই এটি শেষ প্রচেষ্টা হিসেবে দেখছে আইসিসি। আগামী 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবি জানিয়েছে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কা এবং পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। তবে আইসিসির নিজস্ব নিরাপত্তা মূল্যায়নে ভারত ঝুঁকির মাত্রা মাঝারি থেকে নিম্ন হিসেবে উল্লেখ করা হয়েছে, যা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অস্বাভাবিক নয় বলে সংস্থাটির দাবি। বিপরীতে একই প্রতিবেদনে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে মাঝারি থেকে উচ্চ ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেও জানা যায়। এদিকে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিরাপত্তা প্রতিবেদনে উল্লেখিত একটি কাল্পনিক সাম্প্রদায়িক সহিংসতার উদাহরণ নিয়ে আপত্তি জানায়। তার দাবি, এমন পরিস্থিতি বাস্তবসম্মত নয়। পাশাপাশি মোস্তাফিজুর রহমানের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং ভারতের কয়েকজন রাজনৈতিক নেতার বক্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। আইসিসির অবস্থান বরাবরের মতো স্পষ্ট। অনুমান নির্ভর বা সম্ভাব্য ঝুঁকির আশঙ্কার ভিত্তিতে কোনো দল বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে না বলে মনে করে সংস্থাটি। তাদের যুক্তি, কোনো দেশের রাজনৈতিক বা সামাজিক সমাবেশ হলে সেটিকে পুরোপুরি অনিরাপদ ঘোষণা করা যুক্তিসঙ্গত নয়। এছাড়া টুর্নামেন্টের সূচি পরিবর্তন করা হলে ভবিষ্যতে বৈশ্বিক প্রতিযোগিতায় নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছে আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড। উল্লেখ্য যে 25 নভেম্বর বিশ্বকাপের সূচি প্রকাশের পর প্রায় 3 সপ্তাহ বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আপত্তি জানানো হয়নি। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হওয়া আলোচনায় আইসিসির পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রধান নির্বাহী, প্রধান নিরাপত্তা কর্মকর্তা এবং প্রধান আইন কর্মকর্তা। অন্যদিকে বিসিবির পক্ষে ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, একাধিক সহসভাপতি, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। এবার সরাসরি ঢাকায় এসে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে চায় আইসিসি। এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও উপস্থিত থাকতে পারে বলে জানা গেছে, যা আলোচনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। সেঞ্চুরি, 107 মিটার ছক্কা এবং এক ওভারে 32 রান নিয়ে স্মিথের ইতিহাস। বিগ ব্যাশের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান ওঠার ম্যাচে স্মিথের তেড়ে ফুঁড়ে সেঞ্চুরি। বিগ ব্যাশে আজ সিডনি ডার্বিতে শেষ হাসি হেসেছে সিডনি সিক্সার্স। নগর প্রতিদ্বন্দ্বী সিডনি থান্ডারকে 5 উইকেট হারিয়েছে তারা। জয় পরাজয় ছাপিয়ে এই ম্যাচের আলো কেড়ে নিয়েছে ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ। দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। জোড়া সেঞ্চুরির দিনে বিগ ব্যাশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ওভার দিয়েছে ভক্তরা। 2 সেঞ্চুরির মধ্যে একটা বৃথা গেছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে 189 রান করে থান্ডার। 65 বলে 110 রানের অপরাজিত ইনিংস খেলেন ওয়ার্নার। জবাবে স্মিথের পাল্টা সেঞ্চুরিতে জয় নিশ্চিত করে সিক্সার্স। দলকে জয়ের কাছে নিয়ে ব্যক্তিগত 100 রানে ফেরেন স্মিথ। 5-4 ও 9 ছক্কায় সাজানো তার 42 বলের ইনিংস। সেঞ্চুরি করার পথে হার্ডলির করা 12তম ওভারে 32 রান নেন স্মিথ। বিগ ব্যাশে এর আগে কখনো এক ওভারে এত রান হয়নি। এর মধ্যে স্মিথেরই অবদান 31 রান। সেই ওভারের প্রথম 4 বলেই টানা ছক্কা মারেন এই অভিজ্ঞ ব্যাটার। পঞ্চম ডেলিভারি নো হয়, সেই সঙ্গে 4 মারেন স্মিথ। বাকি 3 রান দৌড়ে নেন তিনি। এদিন নাথান ম্যাক অ্যান্ড্রোর করা ইনিংসের চতুর্থ ওভারে তৃতীয়
তৃতীয় বলে 107 মিটার ছক্কা হাঁকান। বল গিয়ে পড়ে স্টেডিয়ামের ছাদে। সব মিলিয়ে দিনটা মনে রাখার মতোই পার করলেন স্মিথ। বিগ ব্যাশে একটা স্মিথের চতুর্থ সেঞ্চুরি। তালিকার শীর্ষে তিনি, যৌথভাবে দুয়ে আছেন ওয়ার্নার এবং ম্যাকডারমট। সমান 3টি করে সেঞ্চুরি করেছেন তারা। চলতি বিগ ব্যাশে এটা ওয়ার্নারের দ্বিতীয় সেঞ্চুরি। স্বীকৃত টি-20তে এটা তার 10ম সেঞ্চুরি। রাইলি রুশো এবং বিরাট কোহলিকে পেছনে ফেলে তালিকার 3-এ উঠে এলেন ওয়ার্নার। তার ওপরে আছেন কেবল বাবর আজম এবং ক্রিস গেইল। 11 সেঞ্চুরি করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। 22 বার 3 অঙ্কের ম্যাজিক ফিগারের ঘর স্পর্শ করেছেন গেইল। ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকাকে যে সহসা কেউ স্পর্শ করতে পারবে না সেটা বলাই যায়। 2022 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা চালিয়ে যাচ্ছেন ক্যারিবীয় তারকা কাইডন পোলার্ড। এর মাঝে পেলেন খুশির সংবাদ। ইংল্যান্ডের 100 টুর্নামেন্টকে সামনে রেখে MI লন্ডনের পুরুষ প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। 38 বছর বয়সী ক্রিকেটারের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের সম্পর্ক দীর্ঘদিনের। IPL-এ মুম্বাইয়ের হয়ে খেলেছেন 200-এর বেশি ম্যাচ। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির ব্যাটিং কোচ হিসেবে আজ করেছেন তিনি। IPL-এর ছাড়াও পোলার্ড খেলেছেন MI কেপটাউন, MI নিউ ইয়র্ক এবং MI এমিরেটসের হয়ে। সদ্য IL টি-20 MI এমিরেটসকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছেন। এর আগে সারের হয়ে ভাইটালিটি ব্লাস্ট খেলেছেন তিনি। দ্য 100 ও লন্ডন স্পিরিট ও সাউদার্ন ব্রেভের হয়ে মাঠে নেমেছেন। দায়িত্ব পাওয়ার পর পোলার্ড বলেন, MI লন্ডনের প্রধান কোচ হওয়া আমার জন্য গর্বের। সারের ক্রিকেট সংস্কৃতি ও মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের মানসিকতার মধ্যে দারুণ মিল রয়েছে। এদিকে নারী দলের কোচ হিসেবে যোগ দিয়েছেন লিসা কাইটলি। 2025 সালের দ্য 100 শিরোপা এনে দেন। এর আগে ইংল্যান্ড নারী দলের প্রধান কোচ ছিলেন 3 বছর। বর্তমানে WPL-এ মুম্বাই ইন্ডিয়ান্স এবং WBBL-এ সিডনি থান্ডারের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে মাত্র 9 রান খরচায় তুলে নিলেন 5টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন শরীফুল ইসলাম। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দুপুরের ম্যাচে এই পারফরম্যান্স ছিল শরীফুলের টি-20 ক্যারিয়ারের প্রথম 5 উইকেট শিকার। 152 ম্যাচ খেলার পর অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। স্বাভাবিকভাবে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতেই। ম্যাচ শুরুর আগে অবশ্য এই কীর্তির আভাস পেয়েছিলেন শরীফুল। বরাবরের মতো নিজের রান আপ মাপতে ব্যস্ত ছিলেন তিনি। তখনই এক মাঠ কর্মী তাকে বলেছিলেন আজ তার 5 উইকেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি তখন খুব একটা গুরুত্ব দেননি শরীফুল নিজেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই গল্প শোনান বাঁহাতি এই পেসার। আমি যখন রান আপ মাপছিলাম তখন একজন গ্রাউন্ডসম্যান ভাই বলছিলেন, ভাইয়া কেন জানি মনে হচ্ছে আজ আপনি 5টা উইকেট পাবেন। আমি বলেছিলাম এত সহজ না, তবে আল্লাহ দিলে হতে পারে। খেলতে খেলতে কখনো ভাবিনি যে 5 উইকেট পাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো কপালে লিখে রেখেছিলেন। BPL-এর সিলেট পর্ব থেকে উইকেট পাওয়ার পর নাচের উদযাপনে অভ্যস্ত হয়ে উঠেছেন শরীফুল। ঢাকার ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। হাসান ইশাকিলকে আউট করে প্রথম উইকেট নেওয়ার পরেই দেখা যায় সেই পরিচিত নাচ। তবে এদিনের নাচের পেছনে ছিল সতীর্থ নাইম শেখের সরাসরি উৎসাহ। শরীফুল বলেন, নাচের কোনো প্ল্যান ছিল না, আমি শুধু মাথায় হাত দিয়েছিলাম। তখন নাইম এসে বলল, দে দে ডান্স দে। তারপর আর কি ঝোঁকে হয়ে গেল। নাইম আমার ভালো বন্ধু, আমরা অনেকদিন ধরে একসঙ্গে খেলছি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। মন গলানোর শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল। অবস্থানে অনড় বিসিবি। আইসিসির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ভারতীয়কে ভিসা দেয়নি বাংলাদেশ। সেঞ্চুরি, 107 মিটার ছক্কা ও 1 ওভারে 32 রান নিয়ে স্মিথের ইতিহাস। বিগ ব্যাশের ইতিহাসে 1 ওভারে সর্বোচ্চ রান ওঠার ম্যাচে স্মিথের তেড়ে ফুঁড়ে সেঞ্চুরি। এবার হেড কোচের ভূমিকায় কাইডন পোলার্ড। নাইম বলল, দে দে ডান্স দে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।